অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেপ্তার করতে চায়, ওরা বিজেপির বিরুদ্ধে বলে, আর পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদারহস্ত অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে পচে বেড়াচ্ছে, মেয়েকে নিয়ে তাকে তিহার জেলে থাকতে হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন? দুর্নীতির দায়ে। যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় তাহলে তার 4 গুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করতে হবে। নরেন্দ্র মোদী দুর্নীতিতে কারো চাইতে কম যায় না। পিএম কেয়ার ফান্ড কোনো হিসেব নেই, কোনো হিসেব নেই। ইলেকটোরাল বন্ড একমাত্র আমরা, আমার পার্টির, আমি যেহেতু রাজনীতির দল করি, আমার পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি কোর্টে কেস করেছে, একমাত্র সিপিআইএম রাজনৈতিক দল। কোর্টের নির্দেশে ইলেকটোরাল ফান্ডের টাকাটা শেষমেশ তথ্য প্রকাশিত হয়েছে। বারে বারে কোর্টে চাপ সৃষ্টি করে ওরা ধামাচাপা দেবার চেষ্টা করছিল। কি দেখলেন? কি দেখলেন? ওষুধের কোম্পানিগুলো তারা টাকা দিয়েছে ইলেকটোরাল ফান্ডে, বন্ডে, সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে। আর কোম্পানিগুলো ওষুধের দামের ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে বোঝা বাড়িয়ে দিয়েছে। জীবনদায়ী ওষুধের দাম 4 গুণ 5 গুণ বেড়েছে। তোলা তুলেছে ইলেকটোরাল বন্ড মারফত বিজেপি এবং তৃণমূল। আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না, আর এই অপরাধের দায় নরেন্দ্র মোদী অস্বীকার করতে পারে না। আপনারা দেখেছেন সিএসসি, হলদিয়া এনার্জি, তারা টাকা দিয়েছে, বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে আর বিজেপিকে। বিদ্যুতের দাম চচ্চর করে বেড়েছে। আপনি অনেক দূরে বসে আছেন, আমি আপনাকে বলছি, তখন ছিল স্টেট লটারি, সরকারের লটারি। এই সরকার আসার পর স্টেট লটারি তুলে দিয়েছে, সরকারের উপার্জন কমে গেছে, তার জায়গায় এসেছে ডিয়ার লটারি। রোজ টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। এবার কি দেখছেন? লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে। লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে, আর আমাদের গরিব বাড়ির ছেলেমেয়েরা লটারি কিনে একের পর এক সর্বশান্ত হচ্ছে। মানুষকে সর্বশান্ত করে তৃণমূল বিজেপি ওরা হিসেব দিতে চাইছিল না, হিসেব গোপন রেখেছে, প্রকাশ হয়ে গেল। কি দেখছেন? এত অপরাধ করার পর সন্দেশখালীতে আদিবাসীদের জমি কেড়েছে, মানুষের জমিতে নোড়া জল ঢুকিয়ে দিয়েছে, মাঝরাতে 12টার সময় ডেকে নিয়ে মহিলাদের পিঠে বুলি করতে বলেছে। মানুষ চুপ, 99% ভোট নাকি তৃণমূলের, আর কেউ নেই। শেষমেশ যখন মানুষ রুখে দাঁড়িয়েছে, মায়েরা এমনি হাতে লাঠি তোলেনি, ঝাঁটা তোলেনি। হাতে যেদিন লাঠি আর ঝাঁটা তুলেছে, পুলিশ সেদিন পালিয়ে গেছে। শিবু শাহজাহানরা নদীর জলে পড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। মায়েদের চাইতে বেশি যোগ্যতা কারোর থাকে না। কিন্তু আমার কথাটা হচ্ছে, যে সিবিআই জেইডি মার খেলো সন্দেশখালীতে, মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো, যে সিবিআই জেইডি মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারলো, মুখ্যমন্ত্রীকে, সেই সিবিআই সেই ইডি শিবু শাহজাহানদের গ্রেপ্তার করতে পারেনি। অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেপ্তার করতে চায়, ওরা বিজেপির বিরুদ্ধে বলে, আর পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদারহস্ত। না বুঝবার আমাদের কোনো কারণ নেই। আমি বলবো, সবাই সব বুঝতে পারছেন, বাংলা সর্বনাশ হচ্ছে, গোটা দেশটা সর্বনাশ হচ্ছে। একটার পর একটা আমাদের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। কনিটিকা বলছিল বিভাজনের লড়াই চলবে না। মানুষ পরিশান হয়ে যাচ্ছে, লুট, মানুষ পরিশান হয়ে যাচ্ছে জিনিসের দাম, মানুষ পরিশান হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নেই। এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায়। এই বাংলা থেকে রাক্ষসের যে শক্তি
গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে। পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি, এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে। অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য। আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে, সেই টাকার ভাগ যাবে কালীঘাটে। এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলার মানুষ বুঝেছেন। আমি সবাইকেই বলি, গণতন্ত্র, মানুষের অধিকার। পঞ্চায়েতের ভোট তোমরা কেড়ে নিয়েছো, পৌরসভার ভোট তোমরা কেড়ে নিয়েছো। আমাদের চারপাশের এলাকাগুলো কালিকাপুর 1, কালিকাপুর 2, প্রতাপনগর, এই থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন এলাকা, ধপধপি, হরিহরপুর, কল্যাণপুরের মতন বারুইপুরের এলাকা, চারপাশের এলাকায় নির্বাচনে মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে তখন পুলিশ আর প্রশাসনকে দাঁড় করিয়ে জেতা সার্টিফিকেট ছিঁড়ে ফেলে যারা হেরেছে তাদের যারা সার্টিফিকেট পৌঁছে দিয়েছে তাদের শোধ তোলার জন্য এই নির্বাচনকে আমাদের ব্যবহার করতে হবে। শোধ তুলব পঞ্চায়েতের দুর্নীতির, পঞ্চায়েতের লুঠের। আপনি নিশ্চিত অপেক্ষায় থাকুন। যদি কেউ ভাবেন বড় মাস্তান হয়েছে, পিছনে পুলিশ আছে, আমি বলছি বাবারও বাবা আছে। অনেক বড় বড় মাস্তান দেখেছেন। তারপর যখন আমাদের সন্দেশখালীর মানুষেরা রাস্তায় নামলো আর কোর্ট যখন এসে দাঁড়ালো তখন এত বড় পুলিশ, এমনকি ডিজি, তাকে 3 দিন ধরে সন্দেশখালীতে ঘুরে বেড়াতে হলো। 3 দিন ঘুরে বেরিয়েও সব তথ্য তিনি পাচার করতে পারেননি। তারপর বাবারও বাবা আছে। শেষমেশ শাহজাহানদের গ্রেপ্তার করেছে, শিবুদের গ্রেপ্তার করেছে, আর ওই ডিজি নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মাস্তান যারা করছেন, 1.5 পয়সা 2 পয়সার ফুটো মাস্তান, 1.5 পয়সা 2 পয়সার ফুটো মাস্তান। আমি সোনারপুরের সমগ্র মানুষকে ভরসা করেই বলতে চাই, বাড়াবাড়ি করবেন না। যদি কেউ ভেবে থাকেন আমি একটা বেশ তৃণমূলের মাস্তান হয়েছি, আমার কথায় সবাই চলবে, চলবে না। মমতা ব্যানার্জি সবচাইতে বেশি সাহায্য যার কাছ থেকে পেয়েছে তাদের একজনের নাম অনুব্রত মণ্ডল। বীরভূমের বাঘ, যখন বলেছিল বীরভূমের বাঘ বীর কেষ্টা, আমরা সেদিন বলেছিলাম যদি বাঘ হয় তাহলে হয় জঙ্গলে থাকতে হবে আর না হলে জেলে থাকতে হবে। অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে পচে বেড়াচ্ছে, মেয়েকে নিয়ে তাকে তিহার জেলে থাকতে হচ্ছে। যদি কেউ মনে করে থাকেন শিবু শাহজাহানরা বিডিওকে মেরেছে, বিডিও হাসপাতালে ভর্তি, আমি গেছিলাম দেখতে শিবু শাহজাহানরা। মীনাক্ষী এসে গেছে, সৃজন আসছে। আমি আবারও বলছি, যেহেতু রাস্তাটা আটকে গেছে, পুলিশের অপদার্থতা তার জন্য দায়ী। আমি আমাদের কমরেডদের, বন্ধুদের বলবো, ভলান্টিয়ারদের বলবো, যদি যে কোনোভাবে হোক সম্ভব গাড়িগুলোকে একটু পাস করতে দিন। বিশেষ করে রোগী মানুষ থাকলে তাকে তো বিশেষ করে দেখতে হবে, যদি আমি জানি না তার কি ব্যবস্থা করার সুযোগ আছে। আমরা যেন মানুষের প্রতি সদয় হই। যেই ডিস্টার্ব করে